কেমন হয়েছে? মোটামুটি, মানে কিছু কমন পড়েছে আর কিছু কমন পড়েনি। পরীক্ষার কোন বিষয়টা কঠিন ছিল? জি, কোন বিষয়টা কঠিন ছিল? বেশি মনে হয়েছে যে একদম বাংলাটা বেশি কঠিন হয়ে গিয়েছে। মানে পরীক্ষার প্রশ্নটা কি কারণে কঠিন মনে হচ্ছে আপনার? এখন অন্যদের কাছে কেমন লাগতে পারে আমি তো জানি না, আমার কাছে যেমন লেগেছে আমি তেমনই বলেছি। আমার কাছে জি পরীক্ষার প্রিপারেশনে কিরকম নিচ্ছে? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ বলা যায়। কোনো বিষয় তেমন কঠিন লাগে না, এর প্রশ্ন একদমই স্ট্যান্ডার্ড ছিল। সব কিছু মিলে আসলে কি আশা করছেন? এখন বাসায় গিয়ে উত্তর আসলে মিলিয়ে দেখতে হবে। এখন পর্যন্ত মনে হচ্ছে ভালো হয়েছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। ওর চেষ্টায় ত্রুটি ছিল না, এর জন্য আমার এর ভিতরে কোনো অভিযোগ নাই, কোনো দুঃখ নাই। ওর হইলে হয়েছে, না হইলে না হয়েছে। এর জন্য আমি একটুও চাপ দিচ্ছি না বা একটা লিটল ওয়ার্ডও তার জন্য ইউজ করছি না, যে আল্লাহ যেটা চায় সেইটাই হবে। এটার জন্য সবসময় তোমাকে তৈরি থাকতে হবে। হয়েছে, ভালো হয়েছে, জিকে অনেক ভালো হয়েছে। বাংলা একটু কঠিন ছিল কিন্তু জিকে ভালো হয়েছে। আচ্ছা, নৈবিত্তিক সবগুলোই দিয়েছেন কিনা? না, 5-6টা বাকি আছে কিন্তু বাকি মোটামুটি কেমন দিচ্ছি। হয়েছে? লিখিতও ভালো হয়েছে, কি আশা করছিলেন? হবে ইনশাল্লাহ। যে যুদ্ধ থেকে আমরা জীবনে ফিরে আসতে পারছি, দেশটাকে নতুন করে তৈরি করতে পারছি, সেই তুলনায় 46 জন তো কিছুই না। যদি সে সৎভাবে পরিশ্রম করে থাকতে পারে, এমন না যে আমি চান্স পেয়ে গেছি এরকম আমার অনুভূতি বা এরকম কিছুই না, কিন্তু যদি কেউ সৎভাবে পরিশ্রম করে থাকে, ঠিক আছে। আর 46 জন বললেন, এখানে 46 জনই মানবিক বিভাগের নন, 43 জনই মানবিক বিভাগের না। এখানে আপনার এই সায়েন্সের আছে, কমার্সেরও আছে। সব মিলে আপনি যদি হিসাব করেন দেখবেন যে মানবিকের ক্ষেত্রে কম্পিটিশনটা বলতে গেলে আসলে 12 কি 13 এরকম পড়ে, 12 কি 13 অথবা 10ও পড়তে পারে। সেক্ষেত্রে যদি এটা ভেবে কেউ পরীক্ষা দেয় যে আমার কম্পিটিশন 46 জনের সাথে না, আরেকটু কমের সাথে, আমি মনে করি সে নিশ্চিন্তে ভালো কিছু করবে। কারণ বি ইউনিটে অ্যাপ্লাই করছে 1,32,000, এখানে কমার্সেরও করছে, সায়েন্সেরও করছে এবং মানবিক বিভাগেরও করছে। সুতরাং এখানে মানে স্বাভাবিক থেকে হলে নিজেকে কন্ট্রোলে রাখতে পারলে, নার্ভ কন্ট্রোল রাখতে পারলে সব কিছু সম্ভব। যেমন আজকে হলে একজন আপনার খাতা ওএমআর 3বার ভুল করছে, শিক্ষক তার প্রতি বিরক্ত। যেমন প্রিপারেশন নিয়েছি অমনই দিয়েছি। কঠিন পার্ট এমন আর কি, আমাদের তো শর্ট সিলেবাসে এক্সাম ছিল, এইচএসসি আমরা শর্ট সিলেবাসে দিয়েছি, বাট এখানে দেখলাম যে গৃহ ব্যাপারগুলো এসেছে, যেমন গৃহ উপন্যাস, ওটা থেকে কোশ্চেন হয়েছে। এই দিকটা একটু খারাপ লেগেছে, বাট সবগুলো ভালোই সব মিলে। একটা সিটের বদলে তো 43 জন পরীক্ষা দিচ্ছে, এটি আসলে কতটুকু চান্স পাওয়া? এখন এটা টোটালি লাখের উপর। এবার আমাদের ক্যান্ডিডেট অনেক বেশি, এর জন্য ওভাবে বলা যাচ্ছে না যে কার জন্য কেমন আর কি রাখা হয়েছে। আপনি কতটুকু প্রত্যাশী? জি, আপনি কতটুকু প্রত্যাশী? আমি ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে। কোনো বিষয় কঠিন লেগেছে? না, অমনভাবে লাগেনি, সাধারণ জ্ঞানটা সব ঠিকঠাকই ছিল। ভেবেছিলাম হয়তো জেনারেল নলেজ বেশি কঠিন থাকবে, বাট ওটাও ইজি ছিল। বাংলা একটু বেশি, হ্যাঁ বাংলা একটু কঠিন ছিল, আর ইংলিশটাও ভালো ছিল, জেনারেল নলেজটাও ভালো ছিল। বাংলা একটু কঠিন ছিল তুলনামূলক। কোয়েশ্চেন অনেক সহজ হয়েছে, কিন্তু আমরা ভাবছি কোয়েশ্চেন অনেক হার্ড হবে। এমসিকিউ আমি দাগাইছি এমসিকিউ 48টা, মানে কনফার্ম আর যেগুলো কনফার্ম ছিল না সব মিলায় 48টা। চান্স পাওয়ার সম্ভাবনা কত? আই ডোন্ট থিঙ্ক সো। কাউকে স্ট্যাটাস দেওয়ার ইচ্ছে আছে? চান্স পেলে জি, চান্স পেলে কাউকে স্ট্যাটাস দেওয়ার ইচ্ছে আছে? নট রিয়েলি, বয়ফ্রেন্ড বা কারো দোয়া ছিল? নট রিয়েলি। আমার মা, শুধুমাত্র আমার মা। বাংলাটা একটু হার্ড মনে হয়েছে, আর বাকি বাকিগুলো মোটামুটি সহজই ছিল। জিকেটা বেশি সহজ ছিল। কোনো রাজনৈতিক প্রশ্ন এসেছিল কিনা? হ্যাঁ, 24-এর সম্পর্কে তো আসছেই, যেহেতু 24টা বর্তমানে খুব চলছে সাম্প্রতিক বিষয়। কোনো অভ্যুত্থানের প্রশ্ন এসেছে? হ্যাঁ হ্যাঁ, কি কি প্রশ্ন এসেছে? অভ্যুত্থানের মধ্যে আসছে হচ্ছে উন্নত মমশির যে আবু সাইদকে ডেডিকেটেড করে যে আঁকছে, ওইটা মানে কি ছিল, মানে কোন ভাস্কর্যটা আঁকা হয়েছিল তার। বাংলাটা আরেকটু ভালো করতে পারতাম, তবে একটু হার্ড লেগেছে বাংলা। তাছাড়া জিকে, ইংলিশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কোনো রাজনৈতিক প্রশ্ন এসেছে? রাজনৈতিক প্রশ্ন বলতে রিসেন্ট ঘটে যাওয়া কিছু প্রশ্ন, 24-এর গণ অভ্যুত্থান, এগুলো নিয়ে কিছু প্রশ্ন এসেছে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। এসেছিল একটু জানতে চাই। আবু সাইদকে নিয়ে কি ভাস্কর্য তৈরি করা হয়েছে, এই প্রশ্নটি এসেছে। আপনার কাছে জানতে চাই যে আসলে কোটা এবং এই যে একটা সিটের বদলে 43 জন পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আসলে কতটুকু চ্যালেঞ্জ? আসলে ভাইয়া মানে এটা তো আমাদের স্টুডেন্টদের জন্য খুবই চ্যালেঞ্জ। কোটা ব্যবস্থাটা তো না থাকাই আমাদের জন্য ভালো।